আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে আর কি নিয়ামত থাকতে পারে। তো আল্লাহর দেওয়া নিয়ামত আমার পুকুর পাড়েও ধরেছে। আর চারিপাশটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ সৌন্দর্য, যেটা আমরা বাংলাদেশের সবাই পছন্দ করি, এমন কেউ নাই যে পছন্দ করি না। তো এটা হচ্ছে একটা চঙ্গ, তোমরা কিন্তু এর আগেও দেখেছো। আর এত পরিমাণ লেবু ধরেছে। তো আরেকটা জিনিস আমি যেটা করলাম, যে আমি কাজের জন্য যদি লোক নেই, তাদের কাজ দেখে আমি কেন জানি বসে থাকতে পারি না। আমার কেন জানি মনে হয় আমিও কাজ করি, আমার কাজ দেখলে শরীরটা কেমন জানি করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আশা করছি আপনারাও কিন্তু ভালো আছেন ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমি সামনের দিকে এগোনোর জন্য অনেক সুন্দর করে কাজ করিয়ে নিব। আমার বাড়ি এবং খামার বাড়ি সব কিছু সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ তোমরা আমার একজন ফ্যামিলি পরিবার। এটা কিন্তু আমি বরাবরই বলে থাকি। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানতে একদমই ভুলবে না। আর কে কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে ভুলবে না। আর কেমন হচ্ছে ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। অবশ্যই আশা করছি তোমাদের একটু হলেও আমার ভিডিওগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, যে আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আর একটু যদি সাপোর্ট দাও তাহলে আরও বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আমার খামার বাড়িটা পুরোটাই লুক চেঞ্জ করে ফেলতেছি। আগে তোমরা দেখেছো আমার খামার বাড়ির ভিতরে মানে পরিষ্কার করাগুলো, আর এখন তোমরা দেখবা পুকুরের ভিতরে যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করানো। তো আমি আসলে জানো কি, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাসা কিংবা অন্যান্য যে কোনো জিনিস হয় না কেন, আমার যে পছন্দের যে জিনিসগুলো থাকে, আমি কিন্তু একদমই যাই কিছু করি না কেন, হয়তো তোমরা ভাবতে পারো আপু সেজে গুজে সবসময় ভিডিও বানায়, টিকটক করে, আপু মনে হয় অন্য কোনো কাজ করে না। আসলে আমার সংসারের যত দায়িত্ব আমি সব একা হাতে সামলাই ইনশাল্লাহ। আমার হাজবেন্ড আমাকে একা হাতে সামলানোর সুযোগ করে দিয়েছেন। আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে চলে আসতেছি, যে সারপ্রাইজটার জন্য তোমরাও অপেক্ষা করছো আমার মনে হয়, তোমাদেরও জানা দরকার আছে। আসলে জানাবো খুব তাড়াতাড়ি। আল্লাহ পাক তার আয়ু দেখ এবং তাকে আমার কাছে নিয়ে আসুক, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো, শেয়ার করতে পারবো। তোমাদের মতামত তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি কাজটা ঠিক করেছি কি ভুল করেছি। যাই হোক, এখন চলে আসি মেইন টপিকে, যে টপিক হচ্ছে আমার খামার বাড়ির চতুর্পাশে পুকুর গাছ আছে। এটা কিন্তু তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো আজকে কিন্তু ময়লাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুকুরের মধ্যে কি পরিমাণ ময়লা, আগেও পানা ছিল, কেটেছি, সে ভিডিও আপলোড করেছি। তো এবার পরিষ্কারের পালা, সৌন্দর্যের পালা। তো চলো আস্তে আস্তে লেবু দেখতে দেখতে, প্রকৃতি দেখতে দেখতে আমরা পরিষ্কারটাও দেখে ফেলবো ইনশাআল্লাহ, যে আমার খামার বাড়িটা আমি কিভাবে পরিষ্কার করলাম। এবং আরও অনেক অনেক কিছু করার বাকি আছে। আল্লাহর রহমতে আমি দোয়া এবং ভালোবাসায় আপনাদের অনেক কিছু করতে চাই এইখানে। আর কি কি করব সেগুলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন থেকে এ ধরনের ব্লগিং ভিডিও তোমরা কন্টিনিউ পেতে পারো এবং পাবে ইনশাআল্লাহ। আমি নাচের গানের ভিডিও আপলোড দিব ঠিক আছে, কিন্তু খুব স্বল্প পরিমাণে দিব। কিন্তু সব থেকে আমার কাজের এবং আমার দাম্পত্য জীবন, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমি আমার সংসার নিয়ে কীরকম ভালো আছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই নিশ্চয়ই তোমরা যারা আমার আগের ভিডিও দেখো, আগের ফ্রেন্ড ফলোয়ার, তারা কিন্তু অলরেডি গেস করতে পারছো। আর যারা আমার নতুন ফলোয়ার্স তারা কিন্তু এখনও গেস করতে পারো নাই। যাই হোক, আমি কিন্তু তাদেরকেও সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমার ইচ্ছা স্বপ্ন যেন পূরণ হয়। আমি যতটুকু জানি যে কর্ম করলে আল্লাহ নিরাশ করে না, এটা আগেও বলেছি ভিডিওতে। আমি কিন্তু খুব পরিশ্রমিক একটা মেয়ে, তোমরা সবাই কিন্তু ভিডিও দেখে বোঝো। তো দেখতে পাচ্ছিলা যে কাজের লোকজন কাজ করছে আমার এখানে। তো আমি এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আর এত ময়লা যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, শুধু পানা পানা পানা। মানে
কেন এই পানাগুলো হয়েছে, কেন এগুলোর এই অবস্থা, একদিন সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বেশি দিন নয়, সেই দিনটা ইনশাল্লাহ সব শেয়ার করব, তোমরা জানতে পারবে। আর তোমরা এ ধরনের ভিডিওগুলো পছন্দ করো কিনা জানাবে, আমাকে কাজে উৎসাহিত করবে। ভালো ভালো কাজ যেন আমি তোমাদের মাঝে উপহার দিতে পারি, সেটা ভিডিওর মাধ্যমে, এবং আমি যেন ভদ্র থাকতে পারি, আমার মধ্যে যেন কোনো অহংকার না থাকে। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা আছে, সেটা অবশ্যই শেয়ার করব। সেটাও যদিও কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হয় না, মানুষের নজর লেগে যায়, তো আমার মনে হয় যে আমার ভাইয়েরা আমাকে নজর দিবে না, ইনশাল্লাহ দোয়াই করবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু সারপ্রাইজ ভিডিও আসছে, চোখ রাখো আমার পেজে। যে কয়টা পেজ থেকে আমি ভিডিও ছাড়ি অবশ্যই কিন্তু তোমরা সেই কয়টা পেজেই নজর রাখবে ইনশাল্লাহ। ইউটিউবেও ছাড়ি, আমার কিন্তু ইউটিউবের নাম ইবিএফ আপু, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবা ইনশাল্লাহ। তো এই তো পরিষ্কার মানে করা, প্রথম কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার চলছে, এবং পরিষ্কারের জন্য আরও অন্যান্য লোকও আছে এখানে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমি কোনো ধরনের বেশি একটা কাজ করছি না, কারণ এগুলো আসলে আমার দ্বারা হবে না, কারণ হতো সবই আমার দ্বারা সম্ভব, কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার শরীরটা তেমন বেশি ভালো নয়। কোনো এক বেইমানের জন্য আমি আমার নিজের চেহারাটা নষ্ট করেছি। সো সেই বেইমান নিজেও একদিন বুঝবে যে আমার অবস্থানে, আমার জায়গাতে তাকে এসে দাঁড়াতে হবে একদিন। তবে আমি কিন্তু সুখের জায়গায় আসি, তাকে সুখের জায়গায় দাঁড় করাবে না আল্লাহ, তাকে এমন একটি জায়গায় দাঁড় করাবে যে তার মানে সুখে থাকা, ভালো থাকার রাস্তাটাই রাখবে না ইনশাল্লাহ। এটা আমি এই দোয়াটা অবশ্যই করব। যে কেন করব জানেন, আমি কোনোদিন মানুষের খারাপ চাইনি, এখনও চাই না, কিন্তু তার খারাপটা আমি কেন চাই জানেন, সে আমাকে প্রপার ওয়েতে বুকে ছুরি দিয়েছে একদম, যেটাকে বলে, সেই কারণে আমি বলবো যে আমি যদি সত্য হয়ে থাকি, আমি যদি তাকে সত্যি ভালোবেসে থাকি, যত্ন করে থাকি, কেন জানি না আমাকে মেয়ে ছেলে উভয় পক্ষেই আমাকে ধোকা দেয়, আসলে আমাকে সিঁড়ি বানায়, আমাকে ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করে, আমারটা খেয়ে পড়ে নিজের চেহারা ভালো করে, যত্ন মানে যেগুলো জীবনে চোখে দেখেনি, যেগুলো নামও জানে না সেগুলোও জেনে যায়, স্টাইল থেকে শুরু করে সব কিছুই শিখে তারপরে কি করে জানেন, নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।